নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি খুবই ভালো আছেন। খুব গরম পড়েছে, তাই না? কিন্তু মায়েদের তো গরম থাকতে নেই। মায়েরা যতই গরম হোক না কেন, তারা কষ্ট করে হলেও ভালোভাবে রান্নাবান্না করে সবার মুখে খাবার তুলে দেয়। ওনাদের আবার গরম লাগেও না। যাই হোক, আজকে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটা হচ্ছে মায়ের হাতের তৈরি শাউর আলুর পোস্ত। আমরা কিন্তু এই সবজিটিকে শাউর বলেই চিনি। এবার আপনারা কে কী নামে ডাকেন বা কে কী নামে চেনেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা অনেকে আলু ঝিঙের পোস্ত খেয়েছি, এমনি আলুর পোস্ত খেয়েছি, কিন্তু আলু এবং শাউরের পোস্ত আজকে কিন্তু নতুন একটা রেসিপি, যেটা আমাদের বাড়িতে খুবই হয়। আর আমার মা যখন পোস্ত রান্না করে নিরামিষই রান্না করে। প্রথমে পোস্ত রান্নার জন্য মা আদা, ছোটো এলাচ, পোস্ত, বাদাম এবং চারমগজ একসঙ্গে ভালোভাবে বেটে নিয়েছে। বাটার পরে কড়াইতে তেল দিয়ে ভালোভাবে ওই শাউর এবং আলুটিকে ভেজে নিয়েছে লাল লাল করে। এরপর কড়াইটা পরিষ্কার করে আর একটু তেল দিয়ে মা ওর মধ্যে দুটো শুকনো লঙ্কা, তেজপাতা, টমেটো এবং পুরো পেস্ট দিয়ে ভালোভাবে মিক্সড করে নেবে, মশলাটাকে কষিয়ে নিচ্ছে। এরপর একটু মশলাটা লাল লাল হয়ে আসার পরে মা ওর মধ্যে একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবে। আপনাদের বাড়িতে যদি এই রেসিপিটা হয়ে থাকে, আপনারা কে কেমন করেন সেটার মানে রেসিপি কি কেমন হয় সেটা অবশ্যই কিন্তু আমাদের জানাবেন। এই দেখুন, মা হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে কিন্তু মশলাটাকে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছে। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু আপনারা একটা লাইক এবং শেয়ার করে দেবেন। আর যদি এটা আপনারা ইউটিউব চ্যানেল থেকে দেখেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এরপর মা হালকা একটু নুন দিয়ে দিচ্ছে পরিমাণ মতো। হ্যাঁ, আগেই বলে রাখি, মা কিন্তু একটু ভাজির সময় যখন ওই আলু আর শাউটটা একটু ভেজে নিয়েছে তেলে, তখন কিন্তু মা একটু নুন দিয়ে ভেজেছে। তো আপনারাও পরিমাণ মতো ওই নুনটা দিয়ে ভেজে নেবেন। এরপর মশলাটা কষা হয়ে গেলে মা ওর মধ্যে আলু আর ওই শাউটটিকে দিয়ে একটুখানি মশলা বাটার জল দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেবে। কেন জানি না, আজকাল গরমটা খুবই মানে তীব্র একটা গরম পড়েছে, যেটা গুমোট ভাবটা খুবই। যাই হোক, এবার রান্নাতে ফিরে আসা যাক। এরপর মা ঢাকনা দিয়ে কিছুক্ষণভাবে ওই আলু আর শাকটাকে সেদ্ধ করে নিল। বাস, এবার রান্নাটা কমপ্লিট। এই দেখুন, মা নামিয়ে নিয়েছে, সুন্দর করে একটা পাত্রে মা সার্ভ করে রেখে দিয়েছে। এটাই ছিল আজকের রেসিপি। আপনারা কেমন লাগলো জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।